যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমান। নবীজি যেভাবে ব্যবসা করতে বলেছেন আপনি সেইভাবে ব্যবসা করুন। নবীজি যা করতে বলেছেন সেগুলোকে ধরুন। আল্লাহ রাসূল কি নাম রহিম আলহামদুলিল্লাহ দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর। আমার বাপেরা শুনে রেখে দিন, আমি অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি কথাগুলি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস সুন্নাত আপনাদেরকে বলে যাচ্ছি, বাড়ি থেকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আখেরি জামানায় যদি আমার একটা সুন্নতকে যদি কেউ আমল করে আঁকড়ে ধরে রাখে আর তার উপরে যদি সে মারা যায়, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আজ আমি কয়েকটা সুন্নাত আপনাদেরকে বলছি, বাবা মা বোন বাবাজিদেরকে বলছি একটু বাড়ি থেকে আমল করবেন। এতগুলো বলবো, তার মধ্যে একটা কি পারবেন না আমল করতে ইনশাআল্লাহ? হ্যাঁ, চলো সর্বপ্রথম শুরু করি খাওয়াটা। কিভাবে আপনি খাবেন? আল্লাহর নবী বলেছেন, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে হাত ধোবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। নবীজি আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি বললেন, তুমি যখন পানি পান করবে ঢকঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। এরপরে নবীজি বললেন, খাওয়া হয়ে গেলে খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে ভালো করে চাটবে। এটা সুন্নাত, রাসূলের সুন্নাত, এগুলো আমল করবেন। এরপরে নবীজি বললেন, নবীজি যে প্লেটে খেতেন, শুনে নিন, আম্মা জান আয়েশা, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর আপনি প্লেটে খেয়েছেন একেবারে নোংরা জঘন্য করে রেখে এসেছেন, এটা কিন্তু আদর্শবান উম্মতের পরিচয় নয়। এরপরে নবীজি বললেন, কতটা পরিমাণ খাবে, লোকের বাড়ি বলো নিজের বাড়ি বলো, কতটা পরিমাণ খাবেন? নবীজি বলেছেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়, আর জায়গা নেই চাচার পেটে। চেপে 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 পান মশলা, রাস্তার ওপারে গিয়ে চাচা আমার বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? রাগ করবেন না। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। কত পিস? 20 পিস রসগোল্লা খাবার পরে হুজুর বাড়িওয়ালাকে বলছে, চায়ে চিনি দিও না। কেন? সুগার। তা আগে যে 20 পিস রসগোল্লা খেলি ওটা কি? তেঁতুলের চাটনি? বাড়ি থেকে ভাববেন আমার বাপেরা। 1 নাম্বার হলো কিভাবে খাবেন, রাসূলুল্লাহর পদ্ধতিতে খান। এবারে ঘুমাবেন কিভাবে শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, ঘুমানোর আগে ওযু করে নেবেন। মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, ঘুমানোর আগে ওযু করবেন। ঘুমানোর আগে কি করবেন? লাইটটা অফ করবেন। ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবেন। ঘুমানোর আগে দোয়া বলবেন। আর কি করবেন? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবেন, ডান কাত ফিরে ঘুমাবেন। আল্লাহ রাসূল বলেছেন, বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মহিলাদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কি ভাবছেন আপনি? আল্লাহ রাসূলের সুন্নাত আপনার আমার মধ্যে যদি না থাকে, আপনি কিয়ামতের মাঠে কি জবাব দেবেন? রাসূলকে কিভাবে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি? শুধু মুখে শুধু বললে হবে না, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বললে হবে না, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল এরপরে কিভাবে ব্যবসা করবেন, কিভাবে ব্যবসা করবেন? সকালবেলা দোকান যখন খুলবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, দোকান খুলবেন, দোকান বন্ধ করবেন আল্লাহর নাম নিয়ে, দোকান বন্ধ করবেন। যতক্ষণ দোকানে থাকবেন কিভাবে রাসূলুল্লাহ যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করুন। ঠকাবেন না, চিটিংবাজি করবেন না, মানে ওজনে কম দেবেন না। কোরআন দলিল দিয়ে দিয়েছে, ওজনে কোনোদিন কম দিয়ে কাউকে ঠকাবেন না।
রাসূলুল্লাহর হাদিস, তুমি যতক্ষণ তুমি দোকানে বসে থাকবে এই পদ্ধতিতে যদি বসে থাকো, তাহলে তুমি যতক্ষণ দোকানে বসে থাকবে ততক্ষণ তোমার আমলনামায় নেকি লেখা হবে। আমরা জানি না, আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই ইবাদত আর রোজা রাখাটাই ইবাদত আর বাকি সব বেকার। কিন্তু না বাবা, আপনি একজন খাঁটি মুমিন হতে গেলে আল্লাহকে অনুসরণ করতে হবে, কোরআন মোতাবেক জীবনযাপন করতে হবে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে, তবেই হবেন আপনি একজন খাঁটি মুমিন মুসলমান। একজন মুমিন হতে গেলে, খাঁটি মুমিন হতে গেলে সর্বাধিক কোরআনে আছে 30টা গুণ লাগবে। কটা 30টা গুণ লাগবে, সর্বাধিক কোরআনে আছে 30টা গুণ। আর সর্বনিম্ন হলো 5টা গুণ। 5টা, সর্বনিম্ন 5টা বলে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন সর্বনিম্ন 5টা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণের পরে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম মর্যাদা। আর কি আছে? মাগফিরা, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক। 5টা গুণ কি শুনে নিন। সর্বনিম্ন হলো 5টা গুণ থাকতে হবে মুমিনের। এই 5টা গুণ আপনাদের মাথায় যেন থাকে। কি? 1 নম্বর আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন, ছোট্ট একটা উদাহরণ। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, সকলে শুনেছেন? বলুন না, শুনেছেন। জান্নাত দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন, জাহান্নাম আল্লাহ দেখিয়েছেন। তো জান্নাতের ভিতরে রাসূলুল্লাহ যখন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। কে? সামিতু খুশখুশাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলাল, বেলালের জুতোর আওয়াজ শুনতে পেলেন। রাসূলুল্লাহ পরে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আল্লাহ আমাকে জান্নাতে শুনিয়েছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে তেমন কিছু করতে পারিনি, আমার তো এখানে কেউ নেই, বাপও নেই, মাও নেই, উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, অত্যাধিক মারধর করত। আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জ্ঞানের পয়সায় খরিদ করে নিয়ে, কিনে নিয়ে আজাদ করে দিয়েছে। আমি তেমন কিছুই করতে পারিনি, তবে আমি দুটো কাজ করি। দুটো কাজ করি। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নেন, দুটো কাজ করি। কি? 1 নম্বর, আমি কোনোদিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না, নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। বলছে কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার দেহ থেকে নাপাক হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু, গোসল, তায়াম্মুম যেটা প্রয়োজন সঙ্গে সঙ্গে করে পাক হয়ে যাই। বলে কারণটা কি? বলছে কারণ হচ্ছে এটাই, ওই নাপাক অবস্থায় যদি আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেয়, ওই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? এখানে অনেক মানুষ আছে, দেখবেন অনেক নারী পুরুষ আছে, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, আর পরের দিন বেলা 2টোর সময় বাজার ঘুরে এসে গোসল করে পাক হচ্ছে, তাও আবার গোসলের 3টে ফরজ জানে না, আদায় করে না। খবরদার নয় মা বোনরা, বাবাজিরা শুনে নিন, নাপাক অবস্থায় থাকবেন না। 2 নম্বর, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক থেকে পাক হয়ে আমি মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এ তো গেল জান্নাতে, আর অনেক কিছু দেখেছেন, আর আলোচনা করছি না। এবার জাহান্নামে কি দেখেছেন, ওইটা আমার আলোচনার মূল বিষয়। রাসূলুল্লাহ বলছেন, আমার জাহান্নামের দরজাটা খোলা হলো, জাহান্নামের দরজাটা খুলতে আমি দেখতে পেলাম গেটেই জাহান্নামের গেটেই নবীজি দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, মান হাউলাহি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোয় কেন? এরা চিৎকার চেঁচামেচি করছে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আযুনা, পৃথিবীতে জেনা ব্যভিচার করে বেড়াতো, জেনা করে বেড়াতো। আমার মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ রাসূলের হাদিস আর কোরআনের দলিল। কোন মেয়েকে আপনারা বৌমা করবেন? কোরআনে আছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা?
যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন। কোরআনে আছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইয়্যিবাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার দেখবেন মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। এই বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বলছি, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, যে মেয়ে ছেলেকে দেখবেন, মা বোনেরা রেগে যাবেন না কেউ, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় উঠে বসে, ওই মেয়েটার সংসারটা হলো জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। কোথায় আছেন আপনি? বাড়ি থেকে ভাববেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। মা বোনেরা শুনে নিন, ভুল বুঝবেন না আমাকে। 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা পুরো চুপ। সাহাবীরা পুরো চুপ হয়ে গেলেন। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস পাবে, এই 6টা অভ্যাস পাবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ের প্রতি আল্লাহর গজব পড়ে যাবে। মা বোনেরা বাড়ি থেকে ভাবুন, কি কি? 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। জানি না কেন, হয়তো মেয়েটার গায়ের রং ফর্সা, ছেলেটার গায়ের রং কালো, হয়তো ছেলেটা গরিব ঘরের ছেলে, মেয়েটা ধনী ঘরের মেয়ে, হয়তো মেয়েটা লেখাপড়ায় খুব বেশি, ছেলেটা লেখাপড়ায় কম, জানি না, আল্লাহ ভালো জানে। তবে মা বোনদের বলে যাচ্ছি, স্বামীকে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। আজকে এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, বাড়িতে গিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন। খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। মা বোনেদের বলে যাচ্ছি, এমন একটা সময় আপনার জীবনে আসবে, এমন একটা সময় জীবনে আসবে, ভাই থাকবে না, বোন থাকবে না, বাপ থাকবে না, মা থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না, একমাত্র আপনার স্বামীটাই আপনার পাশে থাকবে। আল্লাহর কোরআন বলছে 21 পারা সূরা রুমের মধ্যে বলেছেন, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। 1 নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত, অভিশাপ, যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, অনেক মা বোন আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে, কি করে জানেন? আজও সেই 9-এ পড়া ছেলেটার সঙ্গে ফোনে প্রেম করে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলেদের প্রতি আল্লাহর গজব, ওই মেয়ে ছেলেদের প্রতি আল্লাহর লানত যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছে দেখবেন যাদের স্বামীরা বিশ্বাস করে বাড়িতে রেখে গেছে, কোথায়? অন্য রাজ্যে গেছে কাজের সন্ধানে, কাজের সন্ধানে। দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ গিয়েছে, আর মেয়েটা করছে কি? স্বামীর সঙ্গে ফোনে কথা বলে, আবার অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। ওই নারী জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স হলো কত জানেন? 45, 50, 60, 65। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন 60 বছরের বুড়োর পাশে, বুড়ি আর ঘুমায় না। বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেশারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না বুড়ি। বুড়ি করে কি দেখবেন? ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। ওর কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। হে পুরুষ, হে পুরুষ, 4 জনকে খুশি করলে জান্নাতি,
হে পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। হে পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। হে পুরুষ তোমার জন্মদাতা বাপকে খুশি করো। হে পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। 4 জনকে খুশি করো জান্নাতি। হে নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। একজন নারী যদি 3 জনকে খুশি করে জান্নাতি। 1 নম্বর নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নম্বর নারী তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নম্বর নারী তুমি তোমার স্বামীকে খুশি করো। হকের উপরে যদি তোমার স্বামী নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে। বাস্তব বলছে, আমারে ভুল বুঝবেন না। চলুন, এরপরে বলা হয়েছে 5 নম্বর হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে ভালো আচরণ করে, মানে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। ওর নিজের বাপ ভাইরা এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা চলে, আর স্বামীর বাপ ভাইয়েরা দেখবেন কোনো গুরুত্ব চলে না। ওই মেয়ের প্রতি জাহান্নাম, আল্লাহ লানত। মা বোনেরা খবরদার এটা করবেন না। 6 নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহ লানত, যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোনরা জীবনে কোনোদিন স্বামীকে এই কথা বলবেন না। জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। এজন্য মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল বললেন আমাকে জাহান্নাম দেখানো হলো, আর জাহান্নামের গেটে দেখতে পেলাম যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। এজন্য অনুরোধ করে বলেছিলাম বক্তব্য শুরুতেই, ব্যভিচার থেকে দূরে সরে থাকুন। বাপেরা, আলোচনা করতে করতে আর কিছু আলোচনা আপনাদেরকে করব, তারপরে আমি বিদায় দেব। আর পাগড়ি হবে, তারপরে আপনাদের এলাকারই গণ্য মানুষ যোগ্য আলেম তিনি আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য কিছু রাখবেন, তারপরে পাগড়ি দিয়ে দেবেন। অনুরোধ করে বলছি, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো। দয়া করে কেউ উঠে পালাবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন, কেউ উঠবেন না। আপনারা যদি দিতে না পারেন অসুবিধে নেই, তবে খুশি করে যদি দেন আল্লাহ খুশি হবে। আল্লাহর কোরআনে আছে দান করলে গোনা মাফ হয়। দান করলে কি হয়? গোনা মাফ হয়। আল্লাহ কোরআনে বলেছেন ইন তুকরিদুল্লাহা ফরদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন আলিম। সূরা তাকাবুনের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুমি দান করো, অতিরিক্ত দান করলে কি হবে? আমি আল্লাহ তোমার মালটাকে ডবল করে দেব। ওয়া ইয়াগফির লাকুম, তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এজন্য বাপেদেরকে আমি অনুরোধ করছি, এমন কোন ব্যক্তি আছেন বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ের নামে, আত্মীয়দের নামে, স্বামীর নামে দেবে, স্ত্রীর নামে দেবে। আল্লাহ নবীর ঘরে বেশি চাইনি বাবা, একজন ব্যক্তির কাছে আমি 2000 টাকা চেয়েছি। 2000 টাকা দেবে একজন ব্যক্তি। কি আছে? একজন ব্যক্তি দেবেন 2000।